নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছে আমি অপরাজিতা। প্রথমেই দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। মিয়ারা যত বেশি কথা বলবে ততই তীব্র গতিতে উচ্ছেদ চলবে, হুঙ্কার মুখ্যমন্ত্রী। বিদ্যুৎ বিভাগের গাফিলতির মাশুল গরিবের 2 লক্ষের জরিমানা। শিলচরে নাগা উৎসবের মঞ্চে মায়াবিনী, প্রশংসায় দীপায়ন। এবার প্রাইম টাইম বিস্তারিত খবর। মিয়ারা যত বেশি কথা বলবে আরও তীব্র গতিতে উচ্ছেদ অভিযান চলবে। আজ এক প্রতিক্রিয়ায় এমন হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী বলেন, 2-1 দিনের মধ্যে অসমে সর্ববৃহৎ অভিযান চলবে। মধ্য অসমের আকাশ বাতাস কাঁপিয়ে উচ্ছেদ অভিযান শুরু হবে বলে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন এদিন। পূর্বধলাইয়ের মোহনখাল গ্রামে বিদ্যুৎ বিভাগের গাফিলতিতে নড়বড়ে খুঁটি ভেঙে যাওয়ার দরিদ্র মিলন মিয়ার উপর চাপানো হয়েছে 2,13,000 টাকার অমানবিক জরিমানা। স্থানীয়রা এই সিদ্ধান্তের বিরুদ্ধে চরম ক্ষোভ প্রকাশ করে জরিমানা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। দিনমজুরের উপর থেকে এই জরিমানা প্রত্যাহার না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন এলাকাবাসী। কুটি যে ভাঙ্গিয়া পড়ছে এগুলা ব্রিটিশ আমলি কুটি, এরপরে এগুলা কোনো টানা নাই। আপনারা দেখুন ইনো এল সিস্টেম আইছে, তারা কারেন্টের তারগুলা ওদিক থেকে আইয়া এল সিস্টেম হইয়া গেছে। ই কোনার মধ্যে কোনো টানা নাই, মানুষের দেখা মারলে পড়ে যাব ওরকম কুটি। ব্রিটিশ আমলি মাল, আপনারা ওগুলা সব একবার ভিডিও করে লইবা যে কুটিগুলা কি পর্যন্ত পুরানা, কোনো টানা নাই। তার এই যে তারা যে আমরা কারেন্ট জ্বালাইবার লাগি তা দেখুন, ওটা জিনিস দেখুন ওরকম বাঙ্গারুঙ্গা ওটা দিয়ে তারা আমরা কারেন্ট দিচ্ছি। আর ডালেকে বাড়ি মারছে নি নানি সব বাঙ্গিয়া তলে জুড়িয়া পড়ে গেছে, ফুরিয়েছে। এখন ক্ষতিপূরণ ও গরিবরা 2,13,000 টাকা তারা ডিমান্ড করিয়া বুঝছেন। এখন পুলিশ দিয়ে পর্যন্ত হুমকি দেওয়া হয়েছে। আজকে পুলিশে পর্যন্ত সকালে আমি পুলিশের লগে আলাপ করছি, তারা এখন টানা তাও। আমি বললাম প্র্যাকটিক্যাল, তারা এখন টানা তাও। ই গরিব মানুষ টানাত যাওয়ার বাদে তানে হ্যারাসমেন্ট করে টাকা লইতে চাইছে তারা। ওটা আপনারা বিবেক বিবেচনা করবা মিডিয়ার মাধ্যমে। আর আমি চিফ মিনিস্টার, আমার MLA MP সবরে কইয়ার আপনারা একটু লক্ষ্য করিয়া যে এই যে আমরা ইলেকট্রিক ডিপার্টমেন্টে কিরকম গাফিলতি করে গরিব মানুষের সঙ্গে, ওটা আপনারা সবাই বিচার করতে আমি চাই যে আপনারা বিচার করে দিবা। আমরা সে যেটা কি সে মতো যদি হয় না, গরিবর উপরে জুলুম করা, এলাকার গরিব মানুষের উপরে জুলুম করা যুক্তিহীন। যদি সুন্দর সুযোগে তারা করে না, আমরা লোকে আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিতরে সুন্দর কথা বলানো দিচ্ছি। আমরা ঊর্ধ্বতম কর্তৃপক্ষ মানে প্রথম আমরা চিফ মিনিস্টার আমরা একটা কপি দিই, স্মারকলিপি দিমু, প্লাস বিভাগীয় হাইকমান্ড কর্তৃপক্ষ যারা আছে ঊর্ধ্বতম ক্লাসিফিকেশন আমরা সবরে দিই। প্রয়োজনে ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত লাগে, আমরা এইটা দেখার বাধ্য আছে। আমরা ধর্ণা দেওয়া লাগে, খাবুন দিয়ে ধর্ণা দিই কিছু নিমা। কারণ আমরা তো ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট আমরা দিন রাত দরকার কিনা দরকার না। এই ডিপার্টমেন্টের ক্ষতি আমরা রাজি আছি নিতে, আমরা তো ডিপার্টমেন্ট বাঁচাইতে লাগবো, আমরা নিজে বাঁচতে লাগবো। কিন্তু ডিপার্টমেন্টে এই ধরনের হ্যারাসমেন্ট যদি আমরা করে বা এই ধরনের অযৌক্তিকমূলক কোনো একটা কথাবার্তা করে, এটা তো বরদাস্ত ব্যাপার, ঠিক না? সর্দার বল্লভভাই প্যাটেলের 150তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে আজ এক মানবন্ধন পদযাত্রা বের হয়। বল্লভভাই প্যাটেলের প্রতি শ্রদ্ধা জানাতে হাইলাকান্দি খেলার মাঠে সমন্বয়নে লালা পেট্রোল পাম্প সংলগ্ন বাস স্ট্যান্ড টার্মিনাস হয়ে পদযাত্রাটি ফের খেলার মাঠে ফিরে এসে শেষ হয়। এখানে আয়োজন করা হয় এক সাংস্কৃতিক অনুষ্ঠানের। শিলচর বঙ্গভবনে শুরু হলো নাগা জনজাতির প্রধান উৎসব গাঙ্গাই। মঞ্চে পরিবেশিত হয় জুবিন গার্গের জনপ্রিয় গান মায়াবিনী। এই উৎসবের মূল উদ্দেশ্য অন্নদেবী এবং পূর্বপুরুষদের সন্তুষ্ট করা। আয়োজক কমিটির বাদল রংমাই জানান, উৎসবটি ডিসেম্বর মাস জুড়ে বিভিন্ন গ্রামে উদযাপিত হবে। অনুষ্ঠানে উপস্থিত বিধায়ক দীপায়ন চক্রবর্তী বহু জাতিগোষ্ঠীর সংস্কৃতি এক মঞ্চে আনার জন্য আয়োজকদের প্রশংসা করেন। গাঙ্গাই উৎসব হলো জেলেনরং সম্প্রদায়ের মুখ্য উৎসব, এটা বাৎসরিক সাংস্কৃতিক উৎসব। এটা সাধারণত বাংলা মাস, বাংলা পঞ্জিকা অনুসারে কার্তিক অগ্রহায়ণ এবং জর্জিয়ান ইংলিশ ক্যালেন্ডারের মধ্যে
নভেম্বর বা ডিসেম্বর আমাদের গণনা পদ্ধতিতে রহমাই নাগারে ঐতিহ্যবাহী পদ্ধতি আছে আমাদের চন্দ্র মাস গণনা, সেটাকে বলে আমরা গানবু। এই গানবু প্রথম চন্দ্র যখন আবির্ভাব হয় তখন মিথুন বলতে বন্য মহিষ ও সিংহের ধ্বনিতে স্বাগত জানায় এবং সবাইকে সচেতন করে দেয়, অবগত করে দিই যে আমাদের গাঙ্গাই উৎসব এসেছে, তৈরি হয়ে যাও। আর নির্ধারিত এই চন্দ্রা মাসের 10ম দিনে বা একাদশী এই গাঙ্গাই উৎসবটি উদযাপন করে থাকে। গাঙ্গাই উৎসব সাধারণত 5 দিন ব্যাপী উদযাপন করা হয়। এটা গ্রাম থেকে গ্রাম ভিন্ন, কেউ কি বা 4 দিন করে। যে আমরা যেখানে বরাক উপত্যকায় রয়েছে রহমাই সম্প্রদায় বিভিন্ন গ্রাম, এটা 5 দিন ব্যাপী গাঙ্গাই উৎসব পালন করে। এটা আমাদের এই গাঙ্গায় পূজা পার্বণ হয়, শুধু লোকসঙ্গীত লোকগীতি নয়, এখানে পূজা পার্বণ হয়, প্রার্থনা হয়, মৌখিক আবৃত্তিও হয়, গান গাওয়া হয়। এখানে রয়েছে মহিলাদের জন্য আবাস, এটাকে কাইলু বলি, এবং ছেলেদের পুরুষদের জন্য আবাস আছে, সেটাকে বলে আমরা খামচু। সেখানে আমরা প্রথম দিবসে তো যারা এই বছরে পরলোক ভ্রমণ করে তাদের সমাধিতে গিয়ে খুব দূরে খাবার রান্না করে এবং তাজা ফলমূল সমাধিতে গিয়ে তাদেরকে অর্পণ করি যাতে তাদের আত্মার শান্তি প্রাপ্ত হয়। এবং দ্বিতীয় দিনে এই যুবক যুবতী সঙ্গে থাকুন, ফিরছি ছোট প্রাইম টাইম বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। কালাইন বৈকুণ্ঠপুর স্টার সিমেন্টের মাটি সরবরাহকারী গাড়ি আটকে স্থানীয় দেবযানী দাস এবং সমীরণ দাস চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। চাঁদা না দেওয়ায় টিপার আটকে রাখা হয় এবং মহালদারের ছেলের উপর পাথর ছোড়ার অভিযোগ উঠেছে। মহালদার এবং চালকরা কালাইন থানায় এজাহার দায়ের করেছেন, পুলিশ তদন্ত শুরু করেছে। আমার নাম ইসফাকুল হক বড়বিয়া হিরক। আমার গাড়ি গন্টুরে চালান আছে, আমার মাটি এটা এসি আছে, এটা জিও করি আমি গভর্নমেন্টের রুল মধ্যে আমি চলি জানি যা তুলি খুব ডিস্টার্ব দেখো দিন থেকে 3বার হইয়া আসছে, আজকে না পারি আমি এখানে আইছি। তাই গাড়িগুলো খালা করিয়া সামনে পড়ে যায়, তাই চালান দেখে। চালান তো অ্যাকচুয়ালি ফরেস্টে দপ্তর চেক করার অধিকার হইল ফরেস্ট, পাবলিক কেউ দেখার নাই। তাই ওটা বারবার খাড়া করিয়া ড্রাইভার হলে হেরাসমেন্ট করিয়া খাড়া করিয়া আছে সকাল থেকে আর ডিমান্ড করে। সমীরণ দাস একজন আছে, কইখানে তারা মন্দির হইতো, যে মন্দির আমরা তারা বাড়ির সামনে যেটা মন্দির, এটা আমার স্টার সিমেন্টে তারা দেখিয়েছে, এখানে তারা বানাইতো বলে যে খাম আরম্ভ হয়েছিল স্টার সিমেন্ট। হ্যাঁ চালান আছে, সব গাড়ি চালান আছে। হ্যাঁ এটা রয়্যালটি জমা দিয়া আমি এটা চলে আমার অফিসার আজকে খাদিরা বিট যেটা তারা এটা এখানে আইছেন, এখানে আলাপ হয়েছে গিয়া, তুমি তোমার লাইনে যাও, এটা চালান আমার গাড়ি 17টা গাড়ি। আমার দাদা আছেন কান গাড়ি আমার চলে, এতটা মালিক আছে প্লাস ড্রাইভার 17টা আছে, তারা একদম হ্যারাসমেন্ট করিয়ে তারা সবসময় দিয়ে হয় প্রতি কয়দিন থেকে গাড়ি খাড়া করে। আর ওই যে সমীরণ যে কইছে ওইখানে ডেইলি 1000 টাকা দিবার লাগে, আমি কই সমীরণ দাসে দেওয়া সম্ভব নাই, এটা কোনো জিও নাই। আর এখানে আমার মন্দিরে দিয়ে আমি ইয়ার এখানে একটা মন্দির তাই দেখাইছি, আমি কিরম দিব কইছেন মাটির 100 টাকা বাইরের। আর আমার ছেলে গেছে শুনিয়া গেছে, আমার ছেলে বাতি যা তারে পাত্র দিল মারছে তুলি দাসে, আর গালাগালি করছে আমারে, কেন কেস বাধ্য হইতে না দিলে ওর না মানে বেজান ক্ষতি হয়েছে, আমার 2-3 লক্ষ টাকা ক্ষতি হয়েছে। আর তাই গেছে তাই গ্রামের মানুষ কইছেন ঠিক আছে, যখন জিও করডা 2 জন আমার কইছেন তাই জেসিবি চলুক, বললাম আমার জেসিবি যখন আছে আমার এখান তাই একটা চলুক। তাই যে 7 দিনের হাজিরা আছে আমি এটা দিয়া দিলেছি, আর আমার কাছে মাটি নিয়ে বিক্রি করতে চাই না, এটা পেমেন্ট বাকি রয়েছে এখন আমার দিছে না। সোমবারে ডেট দিছে ম্যানেজারে আমার, দিছে না টাকাগুলা। তুলি দাস, দেবযানী দাস আর সমীরণ দাস এরা উপরে। রাস্তা আমি ওলা মেনটেন করে যাই, পাবলিকের কোনো অসুবিধা নাই। এখান থেকে জল মারি 2,500-3,000 টাকার জল মারি একবারে যে সাইড থেকে বাইরে ওখান থেকে খালেন পোস্ট অফিস পর্যন্ত ডেইলি। দেবযানী দাসে কি মাটির ব্যবসা করে? মাটি ব্যবসা করে না, তারা চালান আমার অলরেডি। তারা আমার কাছে কয়জন কইলে ঠিক আছে গ্রাম লইয়া চলার লাগিয়া ওই জন্য আরো মাটি খাবে সুবিধা সুবিধা আছে, এরা কইছে ঠিক আছে আমরা মিটিং তৈরি রাখাই তাই আইছে আমার বইয়া একটা কমিটি বানাই ঠিক আছে চালাও, তাই টাকাগুলা দেয় না, হেরা দিয়া যায় গিয়া, তাই টাকাগুলা জমি যায়। বললাম আজকে না কালকে দিব। তা বাইরেও কইছে, আমি বড় বাইরের লগে আলাপ হয়েছে, এটা আমি কইছি ভাই আমি জানি না, দেখো আমার লগে একটা ঝগড়া করছে, তারা ফ্যামিলির লগে পুরো একটা সম্পর্ক আমার আছে, কিন্তু
আর সুমনের লগে আলাপ হয়েছে, সুমনে আইসলো মধ্যে ইয়ে করে দিছে দিবার লাগে, ঠিক আছে তাই নেও নিলে আমার জিওটা হিসাব কিতাব করেছি ইয়া। আমি যে হিসাব কিতাব করলে টাকাগুলা পরে দিয়া যাইবা, ঠিক আছে চলিয়ে মারতো না টাকাটা দিব। সোমবারে টাকা দিবা কথা জিজ্ঞাসি ম্যানেজার যে না টাকা দেবো হয়েছে না, এবারে আরো অমুক মন্ত্রী নি জিও নি ও তামাতে। গতকাল শিলচরে অনুষ্ঠিত হল অসম যুব পরিষদের নবগঠিত কাছাড় জেলা কমিটির প্রথম সভা। সভায় কেন্দ্রীয় সম্পাদক নাকবুব লস্কর নয়া সভাপতি রূপম মোদককে বরণ করা হয়। এদিন সভায় মূল উদ্দেশ্য ছিল যুব সমাজের উন্নয়নে সংগঠনকে শক্তিশালী করা। আজ অগপ কাছাড় জেলা কার্যালয়ে অসম যুব পরিষদ কাছাড় জেলা কমিটির প্রত্যেক সদস্যকে সভাপতি, কার্যকরী সভাপতি সহ পদাধিকারী প্রত্যেককে জেলা কার্যালয়ে সম্বর্ধনা প্রদান করা হয়। সম্বর্ধনা প্রদান করার সঙ্গে সঙ্গে আমাদের সবার মধ্যে একটি পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। পরিচিতি সভার সঙ্গে একজন আরেকজনের সঙ্গে সাক্ষাৎ হয়। তারপর আমরা অসম যুব পরিষদকে কাছাড় জেলায় আগামী দিনে কীভাবে আরও অধিক শক্তিশালী এবং মজবুত করে তুলব তা নিয়ে আমরা বিস্তারিতভাবে আলাপ আলোচনা করি। ধন্যবাদ। কেন্দ্রীয় কমিটির নির্দেশ মতে আগামী দিনে আমরা কাছাড় জেলার 7টি বিধানসভা সমষ্টিতে অসম যুব পরিষদের বিধানসভা কমিটি খুব তাড়াতাড়ি গঠন করব। তার জন্য আমরা আজ বিস্তারিতভাবে আলাপ আলোচনা করেছি জেলা কমিটিতে। ধন্যবাদ। আমি প্রথম দায়িত্ব পাইলাম যুব পরিষদের। আমাকে এই গুরু দায়িত্ব দেওয়ার জন্য দলের সভাপতি অতুল বরা মহাশয়কে, কার্যকরী সভাপতি কেশব মহন্ত মহাশয়, অসম যুব পরিষদের কেন্দ্রীয় সভাপতি জিতু বরগুয়াই মহাশয়কে, কার্যকরী সভাপতি ঋষিকেশ শর্মা মহাশয়কে, কেন্দ্রীয় সম্পাদক মেহবুব হোসেন লস্কর মহাশয়কে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছি। আজ দলের কার্যালয়ে আমাকে সহ যুব পরিষদের প্রত্যেক সদস্যের সংবর্ধনা প্রদান করা হবে, তার জন্য ধন্যবাদ জানাই সবাইকে। আজ প্রথম কার্যবাহী সভায় আজ যুব পরিষদের প্রত্যেক কার্যকর্তা নিয়ে আলাপ আলোচনা করি। অসম যুব পরিষদকে কাছাড় জেলায় আরও অধিক শক্তিশালী করিয়া মজবুত করার জন্য এগিয়ে নেব। এক ঝলকে প্রাইম টাইম শিরোনাম আরও একবার। মিয়ারা যত বেশি কথা বলবে ততই তীব্র গতিতে উচ্ছেদ চলবে, হুঙ্কার মুখ্যমন্ত্রী। বিদ্যুৎ বিভাগের গাফিলতির মাশুল গরিবের 2 লক্ষের জরিমানা। শিলচরের নাগা উৎসবের মঞ্চে মায়াবিনী, প্রশংসায় দীপায়ন। ঈশান বাংলা প্রাইম টাইম খবর আজ এ পর্যন্তই। নমস্কার।